5 তারিখের পরে নব্য বিএমপি যারা আছে 5 তারিখের পরে আমদানি হয়েছে, বাপে কয় বিএমপি, ভূতে কয় বিএমপি। আমরা যখন রাজপথে আন্দোলন করেছি বিগত 17 বছর, যারা আওয়ামী লীগের বগল তলে থাকছে, ছায়ার তলে থাকছে, আজকে ওদেরকে নিয়ে আপনারা ওখানে এমনভাবে সাজাইতেছেন বিএনপির ভোটের অভাব নাই। আপনারা তো মনে করেন ওই ব্যক্তিকে আনলে আমার ভোটের অভাব হবে না, আপনার ভুল ধারণা। ভোটের অভাব নয়, আপনারা এদিক বিবেচনা করবেন। যারা দেখি আমার বাবুল ভাই আমার সাথে ঢাকা যখন আন্দোলন সংগ্রামে আমরা গিয়েছি একসাথে, আমরা বাবুল ভাই সহ আমি ছিলাম। আমরা 28 তারিখেও গিয়েছি। 13 যখন গোদার বাজারে যখন সংঘর্ষ হয়েছিল, আজকে কিছু নামদারি বিএমপি বলেছে ওদের আন্দোলন ছিল কোথায় দিয়ে, ওরা আজকে বলে আমাদেরকে সামনের সারিতে নিয়ে বসায় আর আমাদেরকে মূল্যায়ন করা দেওয়া না। ইনশাআল্লাহ আমরা জাতীয়বাদী দল করি, আমরা জিয়ার আদর্শে রাজনীতি করি। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা জাতীয়বাদী দল করি। ইনশাআল্লাহ আমরা দালালকে পিছিয়ে রেখে এগিয়ে যাব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাকে কিভাবে পুলিশ মারছে থানায়, মনে হয় প্রচুর মারছে, দাঁড়াচ্ছিল আমার সাথে। আমি এইটার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর এর সাথে আমি আরো কিছু বলতে চাচ্ছি, যেমন সারোয়ার ভাই যদি এই পদক্ষেপ নিতে পারে, তাহলে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা কি করছে। এই রমজান মাসে আমি রোজা রাখছি, আমি বেঞ্চি ধরার লোক না। আমি পারতাম বেঞ্চি ধরে থাকতে, আমার পাও ভাঙ্গা, আমি কর্ম করে খাই। কর্ম করে খেলে কোনো শরম না। চুরি করে, চাঁদাবাজি করে, কর্মীদের মাথা বিক্রি করে যে নেতা খায়, তার লজ্জা লাগার কথা। আপনি রাজনীতি করতে আসবেন, জনগণের জন্য করবেন, আপনার ব্যক্তি স্বার্থের জন্য না। আপনি কর্মীকে মূল্যায়ন দিলেন না, তাইলে ফাঁস করলে আপনি কিভাবে জনগণকে মূল্যায়ন দিলেন। আমি অন্তত দুঃখের সাথে জানাচ্ছি, আমার নেতৃবৃন্দ, আমার বিশেষ করে আমার অভিভাবক সারোয়ার ভাইয়ের কাছে আমার একটাই দাবি, এনসিপি কিভাবে তার ব্যক্তিগত স্বার্থে পাবে সে গেজেট করে। আমি এনসিপির নেতা শ্রীমঙ্গল প্রীতম দাসকে উচ্চ ভাষায় বলতেছি, তোমাকে যখন 2022 সাল তোমরা কুত্তার মতো পিটেছিল আওয়ামী লীগ, তোমার কোনো নেতা আসে না তোমার পাশে। এই বাবুল নিঃস্বার্থভাবে তোমার মামলার সাক্ষী। তোমার কি মাথায় নাই যে আমার এলাকায় একটা সাধারণ মানুষ সে এত আহত হয়েছে, তাকে পুলিশের, তুমি এখন দালালের সাথে হাত মিলিয়ে ঘুরো, বড় বড় গাড়ি ঘুরো। তোমাকে অনেক টাকা অনুদান দেওয়া হয়েছে, ওইটা জনগণের স্বার্থে তুমি বড় বড় ব্যানার টেন্ডার গেট করো। আমি বাবুল তোমার কাছে প্রাপ্তি ছিলাম, কারণ ওই দিন তোমার মামলার সাক্ষীও ছিল না। আমি এই এনসিপির নেতাকে বয়কট করছি আরো 1 মাস আগে, যখন সে আমার সাথে বৈষম্য। এনসিপি নতুন দল হয়েছে, এই আপনার প্রীতম দাস ছিল গণ ওই যে রাষ্ট্র অধিকারের ওই দল, হ্যাঁ একটা সিস্টেম করে ওইখানে একটা নেতা হয়ে গেছে। এতই সোজা রাজনীতি। আমাদের টেকা না থাকতে পারে, কিন্তু আমাদের জনপ্রিয় আছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ইদানিং 5 তারিখের পরে বলে যে তোমার সাথে 2 জন লুকানো। আর এবার শ্রীমঙ্গল পৌরসভা পুরো ওয়ার্ডে সারোয়ার ভাই সাক্ষী, ওনার যে কমিটির লোক ছিল ওনাকে পাই নাই। কিন্তু আমরা দলের সাথে, জনগণের সাথে নিঃস্বার্থভাবে সারোয়ার ভাইয়ের সাথে ছিলাম। উনি আমাদের অভিভাবক। সারোয়ার ভাই বলছে একদিন মিটিং করে, তোকে মধুমিয়া মারতে পারে, আমিও মারতে পারি, তো আগে তুই বুঝা শুনে আমার কমিটি, আমি বুঝা শুনে সারোয়ার ভাইয়ের সাথে, কারণ উনি আমার একজন অভিভাবক, আমার কিছু হলে উনি যাবে। এইটার পরমান আজকে জলায় গণহত্যা বিশেষ অবদান রাখার, যাদেরকে সম্মান দিয়ে শুনি। আপনি যদি কারো সম্মান দেন, তাহলে আপনাকে আরেকজন সম্মান দিবে। আপনি কারো সম্মান দিবেন না, আপনাকে আরেকজন সম্মান দিবেন না। আমি বিভিন্ন অনুষ্ঠানে দেখি জুনিয়র নেতৃবৃন্দ বা কর্মীরা সিনিয়র নেতাদের কেন খারাপ ব্যবহার করে, এইসব বৈষম্য তৈরি করার কারণে। আমি আপনাদের কাছে অকুল আবেদন, আমাকে পুলিশ প্রচণ্ড মারছে, আমার ওয়াইফকে নির্যাতন করছে, বললে হয় না। আমার এই মামলা দিতে এই সারাদিন 3 তারিখ বৈষম্য করছে। মামলা একবার দেয়, ঢাকা থেকে উপত্যকা আব্দুল শহীদ চুরে ফোন দেয়, মামলা চেঞ্জ করে, সে বিএনপি সক্রিয় কর্মী। আবার মামলা টিপ দেয়, দেখা যায় 28 অক্টোবর 3 মাস জেল খেটে আসছি। কার সাথে জানেন? মির্জা ফখরুল, আমির মোহাম্মদ খসরু, রুহুল কবির রিজওয়ানের সাথে আমি সরাসরি কথা বলছি যে তোমাকে সম্মান করাবে। আজকে আমি কি সম্মান পেলাম? 9টি মাস আমার একটি খবরও নেয় না, একমাত্র সারোয়ার ভাই। বেলে সারোয়ার ভাই কীভাবে উনি ডাইরেক্ট নেয় না। আমার উপজেলা পৌর যুব দলের আরব ভাই, নওশাদ ভাই, আমি যখন জেলে থাকি সারোয়ার ভাই ওনাকে বলে, নওশাদ ভাই আমার খবর নেয়। তাহলে আমরা জুনিয়ররা যদি এইভাবে অ্যাক্টিভভাবে
নিতে পারি, তাহলে সিনিয়ররা কেন আমাদের এই খবর নিচ্ছে না? কেন আমাদের কর্মকাণ্ড কেন্দ্র বলতে যায় না, সিনিয়র নেতা বলতে যায় না? আমি এর প্রতিবাদ চাই। আর আমার গেজেট আমার 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 হক, যেহেতু এখান থেকে সরকার বলা হয়েছে যারা আহত হয়েছে, তাহলে এটা আরো টাকা না, এটা হলো সরকারের টাকা, এটা আমার প্রাপ্য টাকা। আমার এই প্রাপ্য টাকা আমি পেতে চাই, কারণ আমি এখনো পাও ভাঙলাম। এই জন্য আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর এখানে যারা আসছেন সবাইকে, আর এই যারা এই আয়োজনটা করছে, বিশেষ করে জিলানি ভাই, সরোয়ার ভাই, মনির ভাই, আমার পূর্বাসন আমার বড় ভাই আর মনির ভাই, এদিকে জাসদের, এদিকে স্বেচ্ছাসেবক দলের খালেক ভাই, আমির ভাই, অনেক নেতৃবৃন্দ আছে। তাদের সবাইকে আমি সময় নষ্ট করার জন্য আপনাদের যে ক্ষমা প্রার্থী। আর আমার কোনো ভুল হইলে আমার আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর আমি কিন্তু আসলে আপনার দলেরও ক্ষতি চাই না, কোনো নেতারও ক্ষতি চাই না। আমি শুধু জনগণের রাজনীতি করি, মূলিক অধিকার জনগণকে তুলে দেবে। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অসুস্থ, আজকে 3 দিন ধরে এই ব্যাপারে আমি খুব কষ্ট পেয়ে আছি, আমার বুকে প্রচণ্ড ব্যাপার।